বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের লিনাক্স সিস্টেম এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের লিসন 03 এর পার্ট 1 নিয়ে আমরা আলাপ করব আর কি। তো প্রথমে আমরা সিস্টেমে লগ ইন করে নিই। তো আমরা লাস্ট লিসন অর্থাৎ লিসন 02 তে আমাদের লিনাক্সের কমান্ড লাইন ইন্টারফেস এবং সেখানে বিভিন্ন ডিরেক্টরি, ফাইলস এবং ফোল্ডার নিয়ে আমরা কাজ করেছিলাম আর কি। তো এই লিসনে আমরা দেখব হচ্ছে টেক্সট প্রসেসিং টুলসের কিছু জিনিসপত্র, অর্থাৎ এতদিন আমরা ফাইল এবং ডিরেক্টরি নিয়ে কাজ করছি। এখন প্রত্যেকটা ফাইলের ভিতর কিভাবে আমরা টেক্সট প্রসেস করব বা টেক্সটগুলো আমরা কি ম্যানিপুলেট করব বা আমরা কিভাবে টেক্সটগুলো রিড করব বা আমরা কাট করব, এই জিনিসগুলো আমরা দেখব আর কি। তো টেক্সট প্রসেসিং টুলসে প্রথমে আমাদের যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের সিস্টেমের শেল বা আমাদের এই টেক্সটগুলো প্রসেসিংগুলো কীভাবে কাজ করে বা প্রোগ্রামগুলো কীভাবে কাজ করে আর কি। তো আমরা যদি একটা ইমেজ দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার প্রোগ্রাম। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ইনপুট হিসাবে কাজ করি, অর্থাৎ আমরা ইউজার কিবোর্ড থেকে বা মাউস থেকে আমরা কি স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে কোনো রিকোয়েস্ট আমরা কোথায় পাঠাই, প্রোগ্রামে পাঠাই। ওকে, প্রোগ্রাম যখন একটা এক্সিকিউট করে দেন আমাদেরকে একটা আউটপুট তারা আমাকে রিটার্ন দেয়, অথবা যদি কোনো আমাদের ইরর থাকে, প্রোগ্রাম থেকে কোনো ইরর আসে আর কি, সেই ইররটাও আমাদেরকে রিটার্ন আসে আর কি। সাপোজ আপনি এমন একটা প্রোগ্রাম লিখলেন যে এখানে স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে যে 1+1, তো আপনার 1+1 যদি 2 হয় তাহলে আপনার স্ট্যান্ডার্ড আউটপুট হিসেবে আপনাকে 2 আসবে। আবার যদি আপনি 1+1+a লেখেন, অর্থাৎ আপনি 1+1+ এবং একটা অ্যালফাবেটিক এ লেখেন, তাহলে কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড ইরর আসবে আর কি। তাহলে যেটা আপনার পজিটিভ, অর্থাৎ যেটা আপনার আউটপুট আছে, কোনো প্রোগ্রাম যেটাকে আউটপুট দিবে, তো সেটা আউটপুট হিসাবে আসবে, এবং প্রোগ্রাম যেটা আউটপুট দিতে পারবে না এবং সেটারও একটা কি স্ট্যান্ডার্ড ইরর হিসাবে আমাদের স্ক্রিনে আসবে আর কি। তো এটা আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি একটু দেখবো আর কি, যে কীভাবে স্ট্যান্ডার্ড ইনপুট এবং দিব এবং কীভাবে আউটপুট বা আপনার স্ট্যান্ডার্ড ইরর আমরা দেখতে পাই, সেটা আমরা দেখবো আর কি। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইনকে সাধারণত 0 দিয়ে ইন্ডিকেট করা হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট যেখানে আমাদেরকে ডাটা যখন আমরা কি কোনো প্রোগ্রামে পাঠাই তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, এবং স্ট্যান্ডার্ড আউট এর ভ্যালু হচ্ছে 1 যখন আপনার কোনো ডাটা আমরা কোনো প্রোগ্রাম থেকে আমরা স্ক্রিনে দেখতে পাই বা কোনো ফাইলে আমরা নিতে পারি আর কি। বাই ডিফল্ট আমাদের এটা কি টার্মিনালে আসে, অর্থাৎ আমাদের শেলে আসে। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর, এটার ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ এই স্ট্যান্ডার্ড ইরর দিলেও সেটাও আমাদের ডিসপ্লেতে আসবে এবং চাইলেও আমরা কোনো কোনো ফাইলে আমরা পাঠাতে পারি আর কি। আর এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ইররগুলো আমরা কোনো ফাইলে পাঠানোর জন্য বা কোনো ফাইলে আমরা সেভ করার জন্য আমরা বিভিন্ন অপারেটর ব্যবহার করে থাকি। তার ভিতর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেটার দেন, অর্থাৎ যখন সিঙ্গেল গ্রেটার দেন ব্যবহার করবেন তখন কোনো আপনার আউটপুটকে একটা নির্দিষ্ট কোনো ফাইলে পাঠাতে পারেন, সেই ফাইলটা আমরা এক্সিস্টিং থাকতেও পারে অথবা নিউ ফাইল হতে পারে। যখন গ্রেটার দেন ব্যবহার করা হচ্ছে তখন আপনার কোনো আউটপুটকে আপনি কোনো একটা ফাইল অ্যাপেন্ড করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেস দেন, অর্থাৎ যখন কোনো আপনি ইনপুট নেবেন, কোনো ফাইল থেকে আপনি ইনপুট নেবেন তখন আপনি কি লেস দেন ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন টু গ্রেটার দেন, অর্থাৎ যখন কোনো স্ট্যান্ডার্ড আউটপুটকে আপনি কি কোনো একটা নির্দিষ্ট ফাইলে নিতে চান আর কি, বা কোনো একটা নির্দিষ্ট ফাইলে রিডাইরেক্ট করতে চান, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইরর যেটা বলা হচ্ছে, অর্থাৎ যার ভ্যালু হচ্ছে 2। আর এখানে একটা জিনিস সেটা হচ্ছে পাইপলাইন। পাইপলাইনটা এটার সাথে কোনো রিলেশন নাই। পাইপলাইনটা ব্যবহার করা হচ্ছে যখন কোনো প্রোগ্রামের আউটপুট আরেকটা প্রোগ্রামে পাঠাবেন আপনার, অর্থাৎ একটা প্রোগ্রামের আউটপুট যখন আরেকটা প্রোগ্রামে ইনপুট হিসেবে পাঠাবেন তখনই আমরা পাইপলাইন ব্যবহার করব। তো আজকে আমরা আমাদের লিসনের কিছু রেফারেন্স ডিরেক্টরি ক্রিয়েট করি আর কি। আমরা এখানে mkdir দিয়ে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, listen03 mkdir listen03 cd listen03 ls। এখানে দেখতে পাচ্ছেন কিছু নয়, আমরা একটা ফাইল কপি করি cp/etc, পাসডব্লিউ ফাইলটাকে কপি করে নিয়ে এসে এখানে রাখি। এখানে দেখতে পাচ্ছেন পাসডব্লিউ ফাইল। ওকে, প্রথমে আমরা শিখবো হচ্ছে রিডাইরেক্টের ব্যবহার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল গ্রেটার দেন। তো রিডাইরেক্ট কি? রিডাইরেক্ট হলো যে আমরা নর্মালি কোনো প্রোগ্রামে যে আমরা একটা এলএস কমান্ড দিলে কোনো একটা আউটপুট পাই। এখানে দেখতে পাচ্ছেন যে
আপনার 5WD একটা আউটপুট আমার। তো আমরা এই আউটপুটটা আমরা চাইলে স্ক্রিনেও দেখতে পারি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টার্মিনাল, অর্থাৎ এটা আমাদের এলএস এর আউটপুটটা শো করতেছে হচ্ছে এই মুহূর্তে টার্মিনালে। আমরা চাইলে আমাদের এই আউটপুটটা আমরা কোনো একটা নির্দিষ্ট ফাইলেও পাঠাতে পারি আর কি। যেমন আমরা যদি ফার্স্টে ইকো কমান্ড দিই, অর্থাৎ আমাদের ইকোর কাজ কি, ইকো কমান্ড হলে কাজ হলো আমাদের কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করে দেখানো, অর্থাৎ আপনি ইকো হ্যালো দিলেন, সে আপনাকে হ্যালো প্রিন্ট করে দেখাবেন। আপনি যদি ইকো ওয়েলকাম টু সিএসএল ট্রেনিং লেখেন, ওয়েলকাম টু সিএসএল ট্রেনিং, তাহলে কি আপনাকে স্ক্রিনে এই প্রিন্ট করে দেখাবে আর কি। তো এরকম আমার এই স্ক্রিনে প্রিন্টের বদলে আমি চাইলে আমি কিন্তু নির্দিষ্ট কোনো ফাইলে পাঠাতে পারি। এখানে আমরা যখন ইকো কমান্ড ব্যবহার করছি এখানে কিন্তু কোনো আউটপুট আসে না বা কোনো ফাইলও ক্রিয়েট হয় নাই, কিন্তু আমরা চাইলে কোনো ইকো কমান্ডের কোনো একটা আউটপুট নির্দিষ্ট কোনো ফাইলে পাঠাতে পারি এবং সেই ফাইলটা এক্সিস্টিং থাকতেও পারে অথবা নিউ ফাইল হিসেবে ক্রিয়েট করতে পারি। তো আমরা ইকো সাপোজ এই হ্যালোকে যদি আমরা নির্দিষ্ট কোনো ফাইলে পাঠাতে চাই, সাপোজ টেস্ট নামে একটা ফাইল, এখানে দেখেন যে ইকোর এই একটা আউটপুট একটা রিডাইরেক্ট হয়ে কোথায় আসছে, একটা ফাইলের আসছে আর কি, অর্থাৎ এখানে টেস্ট নামে একটা ফাইল, এখানে দেখেন টেক্সট একটা ফাইল ক্রিয়েট হয়েছে আর কি। তো আমরা এখানে ক্যাট দিয়ে টেস্টে দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে এই ফাইলটা এখানে পার্মানেন্টলি একটা সেভ হয়ে আছে আর কি, অর্থাৎ টেস্টের ভিতরে হ্যালো নামে এটা ইনপুট রিডাইরেক্ট হিসেবে কাজ করছে আর কি। ওকে, তাহলে আমরা দেখলাম যে কোনো কিছু প্রিন্ট করে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ফাইলে রাখতে চাই তাহলে আমরা এখানে রিডাইরেক্ট চিহ্ন হিসাবে আমরা কি সিঙ্গেল গ্রেটার দেন ব্যবহার করতে পারি আর কি, যেটাকে আমরা বলতেছি যে স্ট্যান্ডার্ড আউটপুট, অর্থাৎ এখানে সিঙ্গেল গ্রেটার দেন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড আউটপুট। তেমনি আমরা এখানে ডাবল গ্রেটার দেন ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে দেখেন যে আমরা যখন সিঙ্গেল গ্রেটার দেন ব্যবহার করছি তখন আমাদের কিন্তু ফাইলে আমাদের কি এই হ্যালোটা আমাদের এই ফাইলে আসছে আর কি। কিন্তু আমরা যদি আবার এটা করি যে ইকো আবার হাই আমরা দিয়ে এটা যদি আবার আমরা কি আউটপুটটা রিডাইরেক্ট করি টেস্ট ফাইলে, তাহলে এখানে কি হয়, এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্টিল টেস্ট আছে এবং ক্যাট টেস্ট। তো যখন আপনি ক্যাট টেস্ট দিচ্ছেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগে হ্যালো ছিল, এখন কিন্তু হাই আসছে, তার মানে কি আমাদের আগে যে টেক্সটটা ছিল সেটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে আর কি। তো সিঙ্গেল রিডাইরেক্ট যখন আপনি ব্যবহার করবেন তখন প্রত্যেকটা আউটপুট আপনার ফাইলে আপনার রিপ্লেস হয়ে যাবে আর কি। তো এই জন্য আমরা কি এটার জন্য আমরা কি করতে পারি, ডাবল রিডাইরেক্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাবল গ্রেটার দেন যে অ্যাপেন্ড আউটপুট টু এ ফাইল, অর্থাৎ আপনি কোনো একটা ফাইলে অ্যাপেন্ড করতে পারেন। তো আমরা দেখি আমরা এখানে হাই আছে, আমাদের এখানে নতুন আমরা একটা অ্যাপেন্ড করব, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে, অর্থাৎ ইকো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখব, হ্যালো ওয়ার্ল্ড। এরপর এটাকে ডাবল রিডাইরেক্ট, সিঙ্গেল রিডাইরেক্ট দিলে আবার কিন্তু আমার এই হাই রিপ্লেস হয়ে আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসবে। এখন আমরা টেস্ট দিব, তার মানে আমাদের ফাইলে এটা কি অ্যাপেন্ড হবে। তো আমাদের ক্যাট এবার টেস্ট দেন, এখন দেখতে পাচ্ছেন যে আমার হাইও আছে এবং কি হ্যালো ওয়ার্ল্ড আছে। তাহলে আমরা দেখলাম সিঙ্গেল রিডাইরেক্ট এবং ডাবল রিডাইরেক্টের ব্যবহার। ওকে, তো এটা তো আমরা দেখলাম যে সাধারণত কোনো কিছু স্ক্রিন থেকে প্রিন্ট করে আমি দেখাবো। তো আমি চাইলে কোনো একটা প্রোগ্রাম, অর্থাৎ আমরা যদি চাই যে এলএস কমান্ড, এই এলএস কমান্ডে কোনো একটা আউটপুট আমি চাইলে কোনো একটা ফাইলে আমরা রাখতে পারি আর কি। তো আমরা কিছু এখানে আমাদের রেফারেন্স হিসেবে কিছু ফাইল আমরা ক্রিয়েট করে নিই। সাপোজ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ফাইল আমরা এখানে ক্রিয়েট করেছি, যেমন টাস আর্কাইভ ডট টার, তারপর টাচ একটা মিউজিক ফাইল বানাই আমরা মিউজিক ডট এমপি3 ফরম্যাটে। এরপরে টাচ ইমেজ ফাইল একটা বানাই ইমেজ ডট জিপিজি ফরম্যাটে। এছাড়া একটা ডিরেক্টরি ক্রিয়েট করি mkdir mydoc নামে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়েছে আর কি। এটা রেড কালার অর্থাৎ আপনার আর্কাইভ ফাইল, এটা ইমেজ ফাইল ম্যাজেন্টা, এটা হচ্ছে আপনার এমপি3 ফাইল, এটা হচ্ছে আপনার ডিরেক্টরি, এটা আমার ফাইল, বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন এইখানে আমরা এলএস দিলে একটা আউটপুট পাচ্ছি। এই এলএস এর আউটপুট যদি আমি কোনো একটা ফাইলে রিডিরেক্ট করতে চাই, একটু খেয়াল করতে হবে যে যেখানে আমরা ইকো কমান্ড ব্যবহার করে কোনো একটা আউটপুট আমরা কোনো একটা নির্দিষ্ট ফাইলে আগে আমরা সেন্ড করেছিলাম, এখন আমরা কি করব, আমাদের একটা প্রোগ্রাম অর্থাৎ এলএস থেকে আমার একটা আউটপুট আমরা কোনো একটা আউটপুট নামে একটা ফাইলে আমরা রাখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা এলএসটা রিডাইরেক্ট করে কোনো একটা আউটপুট ফাইলে রাখছি, অর্থাৎ এই এলএস এর যে আউটপুট ছিল, এই যে আমার এলএস এর আউটপুট, এই আউটপুটটা এখন কোথায় চলে গেছে, এই আউটপুট ফাইল। আমরা যদি এখন ক্যাট যেটাকে ভিউ করি, ক্যাট আউটপুট, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এলএস এর আউটপুটটা কোথায় রাখছি, রিডাইরেক্ট করে আমরা
আউটপুট একটা ফাইল। ওকে, তেমনি আমরা যে কোনো কমান্ডের আউটপুট আমরা কোন একটা ফাইলে রাখতে পারি। যেমন আমাদের হিস্টোরি কমান্ড, আমাদের হিস্টোরি দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমে অসংখ্য হিস্টোরি আছে এখানে 260 হিস্টোরি। আমরা যদি চাই যে এই হিস্টোরি টোটাল আউটপুটটা কোনো একটা ফাইলে সেভ করে রাখবো, তাহলে আমরা কি হিস্টোরি কমান্ড এটা রিডাইরেক্ট ব্যবহার করে আমরা কোথায় রাখতে পারি, সাপোজ কমান্ড লিস্ট এরকম নামে একটা ফাইল আপনার ক্রিয়েট হবে এবং সেখানে ক্রিয়েট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কমান্ড লিস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে যখন এই কমান্ডটা আমরা প্রেস করছি। এরপর আমরা যেটা ভিউ করতে চাই যে ক্যাট কমান্ড লিস্ট, এখানে আমার টোটাল যতগুলো আমাদের হিস্টোরি ছিল ততগুলো এখানে আউটপুট আসবে আর কি। তাহলে এভাবে আমরা কোনো একটা ফাইলে বা কোনো একটা নিউ ফাইলে বা কোনো একটা এক্সিস্টিং ফাইলে আমরা কি কোনো একটা আউটপুট আমরা রিডিরেক্ট করে নিতে পারি আর কি। ওকে, এরপর হচ্ছে আমার ইনপুট রিডিরেক্ট। অর্থাৎ আগে এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে সিঙ্গেল রিডাইরেক্ট ব্যবহার করা হয়, কিভাবে ডাবল রিডাইরেক্ট ব্যবহার করা হয়। এখন হচ্ছে ইনপুট রিডাইরেক্ট, অর্থাৎ আমরা যখন কোনো একটা ফাইলে আউটপুট পাঠালাম তেমনি আমরা কোনো একটা ফাইল থেকে আমরা কি ইনপুটও নিতে পারি আর কি। যেমন যেমন আমরা এখানে ক্যাট টেস্টের ভিতরে আমাদের কি আছে, এখানে আমাদের হাই আছে, হ্যালো ওয়ার্ল্ড আছে। তা আমরা চাইলে এই আউটপুটটা আমরা কি আমাদের ইনপুট হিসেবে নিতে পারি। সাপোজ আমরা ক্যাট, এরপর ইনপুট রিডাইরেক্ট হিসেবে লেস দেন, সিঙ্গেল লেস দেন অবশ্যই হবে, এরপর কি টেস্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল রিডাইরেক্ট হিসেবে আমাদের কি হাই এবং হ্যালো ওয়ার্ল্ড আসছে আর কি। তো আমরা চাইলে এরকম কোনো একটা ফাইলের আউটপুট আমরা অন্য কোনো ফাইলে ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের ইরর মেসেজ। অর্থাৎ আমরা জানতাম যে আমাদের গ্রাফিক্সে আমরা যখন দেখছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে আমরা কোনো একটা ফাইলে আউটপুট নিতে পারি বা আমাদের স্ক্রিনে আউটপুট নিতে পারি। আবার কোনো একটা আউটপুট ইরর থাকে যদি, তাহলে ইররটা ফাইলে আমরা নিতে পারি অথবা চাইলে আমাদের স্ক্রিনেও আমরা কি দেখতে পারি আর কি। তো এখন আমরা স্ট্যান্ডার্ড ইররটা আমরা চেক করব আর কি। তো ওকে, এখানে এলএস কমান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মিউজিক একটা ফাইল আছে। আর তো আমরা এই মিউজিক ফাইল যদি আমরা এলএস কমান্ড দিই, এলএস মিউজিক, তাহলে মিউজিক এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক নামে আসলে একটা ফাইল আছে। কিন্তু আমরা যদি এলএস দিয়ে মিউজিক এবং আমরা যদি ভিডিও দিই, তাহলে কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক কিন্তু আমার আউটপুট আসছে ঠিকই, কিন্তু এলএস এর কমান্ডের আউটপুট দেখেন যে ক্যানট অ্যাক্সেস ভিডিও, অর্থাৎ নো সাস ফাইল অ্যান্ড ডিরেক্টরি। তাহলে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইরর। এখন আমরা চাইলে এটা কিন্তু কোনো ফাইলে আমরা কি ইরর হিসেবে নিতে পারি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইরর হিসেবে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমরা এখন কি টু টু ব্যবহার করে গ্রেটার দেন অর্থাৎ সিঙ্গেল রিডাইরেক্ট ব্যবহার করে ইরর ডট টিএক্সটি নামে একটা ফাইলে আমরা কি এটা স্ট্যান্ডার্ড ইররটাকে নিতে পারি আর কি ইনপুট হিসাবে। এবার কমান্ড দেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগে কিন্তু আমরা সেম কমান্ড ব্যবহার করেছিলাম। আগে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ইরর আউটপুট এবং কি আপনার স্ট্যান্ডার্ড আউটপুট হিসেবে অর্থাৎ দুইটা ফাইলে কিন্তু আসছিল আর কি। এখন কিন্তু একটা ফাইল আসছে, অর্থাৎ এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ইররটা আসে নাই। তাহলে স্ট্যান্ডার্ড ইররটা কোথায় গেল, যেহেতু আমরা এখানে কি আমরা টু গ্রেটার দেন দিয়ে আমরা একটা নির্দিষ্ট ফাইলে পাঠাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইররটা ডট টেক্সট নামে একটা কি ফাইল ক্রিয়েট হয়েছে। এবার যদি আমরা ক্যাট ইরর ডট টেক্সটটা ভিউ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আগে যে কমান্ডটা আমাদের আউটপুট আসছিল ইরর, সেটা কিন্তু এখন কি নির্দিষ্ট ফাইলে আমাদের কি রিডাইরেক্ট হয়েছে আর কি। তাহলে এটা আমরা দেখলাম যে কিভাবে একটা স্ট্যান্ডার্ড ইররটাকে আপনি নির্দিষ্ট ফাইলে নেবেন আর কি। ওকে, এরপর লাস্ট আমরা যেটা দেখবো সেটা হলো যে আমাদের পাইপলাইন। অর্থাৎ আমাদের এখানে ছিল যে পাইপলাইন কি, যে এগুলো হচ্ছে আমরা নির্দিষ্ট ফাইল নিয়ে কাজ করলাম, অর্থাৎ একটা ফাইলের আউটপুট বা একটা কমান্ডের আউটপুট আমরা নির্দিষ্ট ফাইলে রাখলাম। আর পাইপলাইনটা ব্যবহার হয় হলো একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে আর কি। অর্থাৎ আমরা এলএস কমান্ডের আউটপুটকে অন্য কোনো প্রোগ্রামে বা অন্য কোনো কমান্ডের সাথে আমরা ব্যবহার করতে পারি আর কি। তো আমরা তেমনই কিছু উদাহরণ আমরা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এলএস একটা কমান্ড, তো এলএস কমান্ডের জন্য একটা আউটপুট আসছে অনেকগুলো, যে এখানে যতগুলো ফাইল বা ডিরেক্টরি আছে তার একটা আউটপুট আসছে এখানে। তো আমরা যদি এলএস কমান্ডে দেখি যে এখানে কতগুলো ফাইল ফোল্ডার আছে, তাহলে আমরা কি এলএস এর সাথে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা এল লিস্ট। কিন্তু এখানেও কিন্তু এটা কিন্তু আসলে মাত্র শুধুমাত্র কি লিস্ট আকারে। এলএস এর কমান্ডের সাথে আমরা কি পাইপ ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আমরা পাইপলাইন ব্যবহার করে কি করতে পারি, এটার আউটপুটটাকে আমরা কি আরেকবার ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা আমার এলএস একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে আমরা আরেকটা প্রোগ্রামের সাথে ব্যবহার করতে পারি। অর্থাৎ ওয়ার্ড কাউন্ট ডব্লিউসি মানে ওয়ার্ড কাউন্ট হাইপেন এল দিলে আপনার এখানে কতগুলো ফাইল ফোল্ডার আছে, এখানে টোটাল 10টা ফাইল ফোল্ডার আছে।
এখানে যদি আমরা এলএস দেখি তাহলে এখানে দেখবেন যে এখানে 10টা ফাইল ফোল্ডার আছে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যে এলএস এর সাথে আরেকটা ইউটিলিটি ব্যবহার করা যায় গ্রেপ। গ্রেপ হচ্ছে প্যাটার্ন ম্যাচিং, অর্থাৎ আপনি যে কোনো প্যাটার্নকে এখানে সার্চ করতে পারেন। আমরা যদি এখানে এম সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল 10টা ফাইল ফোল্ডার থেকে আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ চারটা ফাইল ফোল্ডারে আমাদের এম এর এই ক্যারেক্টারটা আছে। তাহলে এরকম আপনি কি একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে আপনি আউটপুট দেখাতে পারেন, সেটা হচ্ছে পাইপলাইন ব্যবহার করে। আমরা চাইলে অন্য কোনো ডিরেক্টরিতে গিয়ে এটা আমরা আরও চেক করতে পারি, যেমন ls-l লিস্ট আমরা কোথায় ইটিসি। তো ইটিসি ফোল্ডার অনেক ফাইল ফোল্ডার আছে। তো এটাকে আমরা যদি আবার পাইপলাইন ব্যবহার করে আমরা লেস ব্যবহার করি, লেস লেস ব্যবহার করলে আমরা চাইলে এটাকে আমরা ইন্টারপ্রেস করে করে বা পেজ আপ বা পেজ ডাউন প্রেস করে আমরা কি বিভিন্ন ফাইল ফোল্ডার আমরা কি ভিউ করতে পারি। আমরা যদি চাই যে আমরা নির্দিষ্ট কোনো ফাইল ফোল্ডার এখান থেকে আবার ভিউ করব, তাহলে আমরা এখান থেকে বের হয়ে অর্থাৎ আমরা এখান থেকে আমরা গ্রেপ, সাপোজ আমরা যদি কোনো হোস্ট ফাইল খুঁজি তাহলে এখান থেকে একটা আউটপুট আসছে। তাহলে যখন আমরা দেখলাম যে আমার লেস ব্যবহার করে অসংখ্য ফাইল ফোল্ডার এবং তার ভিতরে আমাদের হোস্ট ফাইলটা আছে কিনা এটা বের করার জন্য আমরা কি করতে পারি, গ্রেপ ব্যবহার করে আমাদের যে কিওয়ার্ড বা যে প্যাটার্ন অনুযায়ী আমরা সার্চ করবো তাহলে সেটার আমাদের আউটপুট আসবে। তো আমাদের এই জিনিসগুলো আমাদের নেক্সট লিসনগুলোতে আমাদের খুবই কাজে লাগবে আর কি। তো আজকের লিসনে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী লিসন দেখার জন্য সবার আমন্ত্রণ। সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।